এই কাবিলা এই এই কাবিলা তুই নাকি কক্সবাজার যাইতে আসো? কি হাবু বললো এবার নাকি প্রোগ্রাম আছে কক্সবাজারে, ওই নাকি সবাই দাওয়াত দিয়েছে। শোনা কথা কীর্তন লাফালাফি করো। ইবা আম করে দাওয়াতে না দিছে, এ থেকে আম করে বলছে নি আম করে লই যাইবো, টিকিট দিব, খানা খাওয়াইবো, থাকার ব্যবস্থা করবো। আরে এগুলো ওই বলতে যাবে কে? মোরা মুগর খরচে যাবো, মুগর খরচে যাইয়ে থাকবো, ওর প্রোগ্রাম দেখবো, ঘুরে ফিরে চলে আসবো, সমস্যা কোথায়? বাবালা কাবিলার টে এত কোত কথা না, এবার যেতে ছাদের মধ্যে না আসছে হেতে ইগারে যাই ফাও দেখি আসুম, কোনো সমস্যা নাই। আরেকটা একই কামড়ায়নি, এবারে দেয়াল নাই কক্সবাজার পর্যন্ত যাইম, কাবিলা তো হাগল হয় না। আর এবার যদি আরো যদি ফাউল হয়ে যায় তাহলে আমি যাইতাম হারি, কোনো সমস্যা নেই। বলো কি বেটা, তুই ফাও যাবি কে? তুই তোর টাহায় যাবি, মোরা সবাই টাহায় যাবো, যাইয়ে ঘুরে আসবো, সমস্যা কোথায়? চল, কতদিন ধরে বেটা কোথাও যাই না, সেই গত বছর তখন নোয়াখালীতে গেছি, তারপর তো বাসায় বইয়ে দিয়েছি। চল সবাই মিলে একটু কক্সবাজার ঘুরে আসি, মজা লাগবে। চল। আরও কিন্তু কক্সবাজার খুব যাইতে মন চাইতেছে। আমি যদি একবার যদি এবার কক্সবাজার যাইতাম হারি রে, এবারে লই যদি সমুদ্রের পাড়ে বসি না, আধা ঘন্টা যদি রোমান্টিক আলাপ করি, এবার পুরো আর হয়ে যাবে। তুই চাইস এখন তুই যাইতেছো কি যাইতেছো না সেটা বলো। তুই অন? আমি তো অন আছি, আর হিগুন অন আছি কিনা দেখ, হিগুনে তো টিয়ার কথা কইলে হিগুন অফ হয়ে যাবে। আরে বেটা সব কিছু ম্যানেজ হয়ে যাবে, আমি আওয়াজ দিতে আছি সবাই, মোরা কক্সবাজার যাইতে আছি না? শিওর? শিওর। আর এবারে কাবিলা এ বেটা সবাই তো রাজি, মুইও কক্সবাজার যাইতে আছি, তুইও যাইতে আসো, হাবু ভাইও যাবে, পাশা ভাইও যাবে, সবাই যাচ্ছে। আসলে বেটা বহুদিন দূরে কোনো হানে যাই না, সেই কবে নোয়াখালী গেছিলাম। চল ঘুরাই একটু ভিজা বুঝা এলাম, শয়তানি করে না। তাহলে তো হইলো বন্ধু সবাই মিলে কক্সবাজার। ইয়েস তাই ভালো হইতো কক্সবাজার না গিয়ে থাইল্যান্ড যাইতে পারো। আরে বেটা ফাকেট যাইতাম, ফাকেট গিয়া বিচের মধ্যে ঘুরতাম। আরে বেটা ফাকেট ফুকেট একই কথা, ফাকেটের বিচের মধ্যে হাজার হাজার মায়া ছোট ছোট জামা কাপড় পরে ঘুরে, বালির মধ্যে গড়াগড়ি যায়, রোদ লাগায় গায়ে। বেটা আমরা জাইঙ্গা পইরা অগপাশে শুইলাম, ঘুমাইলাম, গড়াগড়ি গেলাম, যা ইচ্ছা তাই করলাম। ওইখানে একটা রাস্তা আছে, কি জানি নাম মনে করতে পারতাছি না, ওই রাস্তার দুই পাশে লাইন দিয়ে সবাই খাড়ায় থাকে, ওটার মাঝখান দিয়ে হাইটা গেলেও শান্তি। বেটা আর ওখানে তো সবকিছুর দাম কম, বেটা সস্তা, আমরা ইচ্ছা মতো জাইঙ্গা জুতা সব কিনতে পারবো কম দামে। কি রে শুভ, এত হঠাৎ করে হট হয়ে গেল কি? তুই জীবনে ফকির নি দেখছিস না? ফকির নি অগলে তুই যদি বলস খান, এত নগদে বই যাইব, যদি বলো যে বসেন নগদে হুতি যাইব। এত হচ্ছে আমার দেখাই জীবনে সবচেয়ে বড় ফকির নি। এই বেটা ভালো কথা কইলাম তো গায়ে লাগাইলি না। ভালো কোনটা বলছেন আপনি? এটা নিয়ে ভালো কথা। আপনার যে লোক নিচে চা দোকানে চা খাইতে যায় হকেটে থাকে না হাসটিয়া, আমরা লইতেছি কক্সবাজার, এটা তো আপনার 7 জন্মের ভাগ্য। আপনি হেটা বাদ দি আমনন করতেছি আপনি থাইল্যান্ড যাবেন কেন? থাইল্যান্ড জীবনে চোখে দেখছেন নি আপনি? এই পাশা ভাই মনে একটা কথা কন তো, এই থাইল্যান্ড নামে যে একটা দেশ আছে এটা আপনি জানেন কেমনে? আপনি ছিলেন কাশিমপুর, এই থাইল্যান্ড সম্পর্কে আপনি এত কিছু জানেন কেমনে? আরে বেটা ওইখানে আমার ভাই ব্রাদার আছে, ওরা স্পার ব্যবসা করে। কোনায় ব্যবসা করে? থাইল্যান্ডে জেলের ভিতরে? জেলে করবো কা, বাইরেই করে। দাদু কিসের ব্যবসা করে বললেন? স্পার কাঠ বা বানায় দেওয়ার ব্যবসা। স্পার ব্যবসা? হ্যাঁ দাদু তাহলে আপনার ভাই বেড়াদেরকে বলেন আমাদেরকে যেন ওইখানে একটু নিয়ে যায়, আমার গাড়া একটু মানাইয়ে দেবে। দেখছস ইগে হয়েছে আরো সবচেয়ে বড় ফকির নি। শুভ তোর আমি বারবার মানা করছিলাম তুই আর আমি মিলে একত্রে কক্সবাজার যাই, বরপুর এন্টারটেনমেন্ট করে চলে আসতে দিতাম। এই দুজন ফকির নির্জল হয়ে যেতেছস, কক্সবাজার গেলে কোন কোন বিপদ হইব আমি কিন্তু কিছু জানি না। যদি কোনো বিপদে পড়ি তখন কাপড় চিনি না, এই কই দিলাম। এই আপনি এরকম তো মানুষকে, মুই আর কাবিলা দুইটা ভিডিও করার না, আপনি তোর মতো দুইটা মানুষের সাথে থাকি, মোর তো মাঝে মাঝে ভাবতে অবাক লাগে, মুখে তো অ্যাওয়ার্ড দেওয়া দরকার। তুই বেটা কি মনে করছস ইংরেজি বুঝি না? ঠিক আছে যা, থাইল্যান্ড যাবো না, কক্সবাজারই যাবো। কাবিলা শুভ আমরা কক্সবাজারে যাবো মানে, ঠিক আছে? দাদু একসের মিথ্যে কথা বলছে, দাঁড়ান জানতে দাদুর আসলে কেউ নাই। উড়ো উড়ো না, কক্সবাজার চল যাই। আচ্ছা সেটা দেখা যাবে, যাও না উড়ো না, উড়ো ওই রয়েছে উড়ো। আমরা কিন্তু কক্সবাজার যাবো, হ্যাঁ আমরা যাবো। ঠিক আছে স্বপ্ন দেখতে থাকো। ঠিক হাগলে গেলেন কি হইছে? তুমি যাবে কক্সবাজার কর্পোরেট ইভেন্টে, কেন হাবু যে কি? আরে হাবু ভাই অনেক দিন ধরে আমার পারফরমেন্স দেখতে চাচ্ছে।
ঢাকায় তো আপাতত কোনো শো হচ্ছে না, কক্সবাজারে একটা কর্পোরেট ইভেন্টে আমি একটা পারফরমেন্স করব। এর জন্য বললাম আপনারা ফ্রি থাকলে সবাই মিলে চলে আসি। আপনারা ফ্রি থাকলে চলে আসেন। তোমার হচ্ছে কর্পোরেট প্রোগ্রাম, এনাতে স্মার্ট লোকজন যাওয়া লাগবে আর মতো। আমি যাই তোমার প্রোগ্রামে, আর লগে বড় জন আর বন্ধু শুভ যাইব। এসব হাবু পাশা গেলে তোমার প্রোগ্রামে রাখবো নি, তোমার কেউ আপনি চলে যান। আপনার লগে যেগুলো আইসে এগুলো থাকলে আমরাই প্রোগ্রাম করতাম না। এইভাবে বলার কি আছে, সবাই মিলে গেলে সমস্যা করে। এইটাই তো সবচেয়ে বড় সমস্যা। এইগুলো তুমি যদি বলো এইগুলো যাইতে জ্ঞাতি গোষ্ঠী বেগুনে লই যাবে লাইভ ডান্স দেখানোর লাই, হেতে তুমি এগুলো ট্যাকল করতে পারবা? সব বাদ দিয়ে দাও। কবে তোমার প্রোগ্রাম কবে? এই তো সামনে। আচ্ছা ঠিক আছে, চলো একত্রে যাই। একসাথে তো যাওয়া যাবে না। কিনলে ওখানে গিয়ে আমার রিহার্সাল করতে হবে না? তো তুমি রিহার্সাল করবা, তুমি দূরত্ব রিহার্সাল করবা, আমি দূরত্ব তাকে দেখুন শেষ। না, একসাথে যাওয়া যাবে না। বাবালা তুই রিহার্সাল করো, তোমার মতো প্রোগ্রাম করো, তুমি তোমার মতো প্রোগ্রাম শেষ করি 2 দিন আনলাই রাখবো, আমরা 2 জন মিলে একসাথে ঘুরবো। প্রোগ্রাম শেষ হলে আমি ঢাকা চলে আসবো। কিনলে তুমি ঢাকা চলে যাও, তাই যাইতেছি কেন? তা আমি ওখানে কি করবো একা একা? তুমি একা মানে? আমি আছি কি করতে? কাম অন, ইউ আর নট অ্যালোন ইভা, কাবিলা উইথ ইউ। আমি তোমার লগে সুন্দর করে যাই। প্রোগ্রামটা শেষ করার পর আমরা এত সুন্দর একটা বিচের মধ্যে যাই, যে বিচে কোনো ময়লা নাই, পলিথিন কাঁচের বোতল কিচ্ছু থাকতো না। একটা ফ্রেশ একটা বিচের মধ্যে যাই সন্ধ্যাবেলায়, আমরা এখানে যে পাটা ভিজাইও, একটা চাঁদ উঠবো, তারপর আমরা একখানা গান টান শুনো, বুঝো না? সব কত এত রোমান্টিক আমি না। তুমি রোমান্টিক নাও? না। সিরিয়াসলি? তাহলে কি আমি এতদিন মনে মনে ভুল বুঝছিলাম তোমাদের? হ্যাঁ। আচ্ছা থাক, সমস্যা নাই, তোমাদের শিখে দিও। একবারে শিখেন যেতাম, একটু একটু করে শিখে দিতে হবে, বুঝো না? তাহলে চলো একত্রে যাই। একসাথে যেতে পারবো না। আরে বাবালা এরকম করিও না, একটা সময় না যেতে পারলে তুই আরে কক্সবাজারে মিস করবা, বলে আরে কাবিলা কোনায়, কাবিলারে খুব মিস করতেছি। আমি বলি আমি তোমার একটা প্ল্যানিং দিয়ে দিতেছি, প্রোগ্রামটা শেষ করার পর আর বন্ধু শুভরে পাঠিয়ে দিই, তারপর তুই আর আমি 2 দিন মিলে থাকো। বাবারে একত্রে থাকতাম না, সরি একসাথে থাকবো না আমরা, সরি। হোটেলের মধ্যে তুমি থাকবে 512 নম্বর রুমে, আমি থাকবো 513 নম্বর রুমে। আমাদের দেখা হবে খালি পাশাপাশি বারান্দা, তুমি বলো গুড নাইট, আমি বললাম গুড নাইট। আর একবার যদি খাইয়ে লাই আমি, আল্লাহ। কি খাবেন? ডাবের পানি। ডাবের পানি খেলে কি হবে? খাও না তুমি? খাই। ইস, এই ডাবের পানি তো খাওয়ানো হলো বা তোমার এটা যদি খাওয়াই দিই, তুমি আরে কন্ট্রোল করতে হাইতাম না, আমি তো আরে কন্ট্রোল করতে হাইতাম না। কেন? এটা তো অদ্ভুত ডাবের পানি ন, ইয়ারলে তো চারে লই যাও, নাইলে তো জীবন অ্যাডভেঞ্চার একটু মিস করবা। আমার এসব অদ্ভুত ডাবের পানি খাইতে হবে না। এই যে মিস করবা কিন্তু। মিস করব। সাইও সমস্যা নেই, আমি এখন যাব। কোনায়? আপনি সবসময় বেশি বেশি পাইবেন। তো বেশি বেশি তো করতে হবে, কম কম কোনো কিছু করে লাভ আছে? আমি এখন যাই। কোনায়? কক্সবাজার নেই? বাসায়। তাহলে চলো আমি যাই। বাসায়? হ্যাঁ তো সমস্যা কি, গেলাম। মানে? আচ্ছা তোমার আম্মার লগে কি আরেক কেন পরিচয় করে দিবা না? না। কিলে তোমার আম্মাকে আর হিডি বাইর করে দিব? দিতে পারে। আচ্ছা আন্টি তো আজকে যে পারমিশনটা লই আসি, আন্টি আপনার মেয়ের সাথে আমি কক্সবাজার যাচ্ছি, আপনি কোনো চিন্তা করবেন না। পাগল নাকি? অবশ্যই পারবেন। পাগল হইলে কি কোনো বলে এসব কাম করেনি? চুপ থাকেন, আপনি একটা ফাজি। কট্টুক অনেক। এরো এরো ইভা নো নো, তুই আর কক্সবাজার লই না আলাদা আছে, কিন্তু হাসিও না প্লিজ। এই যে তুমি হাসতেছো না, এই আস্তে আস্তে কিন্তু আমার বুকে টান দিতেছে কিন্তু। মানে ইভা এরো এরো হাসিও না প্লিজ, আমি তোর বলতেছি হাসিও না। আজ থেকে আসবো না, গেলাম। তাহলে হাসিটা থামাই যাও। বাই বাই। তাহলে কিন্তু যাইতেছি কিন্তু। কি দেখা যাক। লাগাও না আরো জোরে ব্যাচেলার পার্টি সং, লাগাও না আরো জোরে ব্যাচেলার পার্টি সং।